যাতে গীতার মধ্যে বলেছেন ভগবান সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ ইতি শক্তি অহং তং সর্বপাপেজ্য মাং একমাত্র ক্ষমতাবান একমাত্র ভগবান এবং সমস্ত পাপ খণ্ডন করার ক্ষমতাও আছে একমাত্র ভগবানের, কারো কাছে নেই। যেমন আজকে এই পরিমল বাবুর পিতে চলে গেছেন, আমরা হয়তো একদিন চলে যাব, কিন্তু গীতার অমৃত শুধু আমাদের মাঝে রয়ে যাবে। এটা কোনো ক্ষয় হবে না, এটা অক্ষয়, অক্ষয় ব্রহ্মের একাংশ। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ ইতি শক্তি, এর অর্থ হলো সর্বধর্ম পরিত্যাগ করে যে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, যিনি সর্বশক্তিমান তিনি এই কথাটা বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ করে আমার কাছে আত্মসমর্পণ করে আমি সমস্ত পাপ হইতে মুক্ত করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ, আমার কথা না এগুলো। তাই আমি বলবো এখানে আমাদের দুই পাড়ার মধ্যে অনেকে গীতা পড়তে জানে না, অনেকে উপাসনাই করতে জানে না। হয়তো আমি একদিন মরে যাবো, ভালো খারাপ পৃথিবীর মধ্যে থাকবে, হয়তো আমি অনেকের কাছে খারাপ থাকবো, ভালো হওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সন্তান আছে, আপনাদের সন্তান আছে, আপনারা চেষ্টা করি এখানে একটা গীতা স্কুল বা উপাসনালয় করে দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমিও চলে যেতে পারি, আপনারাও চলে যেতে পারেন একদিন। আমাদের সমাজের মধ্যে এই গীতা পাঠ না হওয়ার কারণে, একটা এই অনুষ্ঠান না হওয়ার কারণে আমরা অনেক নিচে পড়ে গিয়েছি। অনেকে আমাদেরকে চিনে না, গীতা অমৃতে কি আছে এগুলো শ্রবণ করার চেষ্টাও করি না। সামনে বসার মানুষও নাই, অনেকে বাড়ি থেকে খেয়ে ঘুমাচ্ছে, আর কেউ ফান্ডা ফান্ডি অনেক কথা বলতেছে। সন্ধ্যা হলে আমি দেখলাম মাতার বাড়িতে একদিন গেছি, সন্ধ্যা যখন হলো তখন শুনছি দুইটা ছোট ছোট বাচ্চা বলতেছে ভজ গোবিন্দ লহ গোবিন্দ ডাকে গোবিন্দে নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ নাম রে, জনে গোবিন্দ বাজে সে হয় কান্ডারি রে, যে জনা গোবিন্দ বাজে সে হয় বব কান্ডারি রে, ভজ গোবিন্দ রাহ গোবিন্দ ডাক গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ ল গোবিন্দের নাম রে। এই কথাটা শোনার পরে মনে একটা কেমন জানি বাপ এসে গেল। চিন্তা করলাম যে আরেক জায়গায় গেছি, ওখানে যখন সন্ধ্যা হল আজান দিত, ছোট ছোট বাচ্চা, এগুলো বাস্তব কথা আমি যেগুলো শুনছি কানে, এগুলো আজানের ধ্বনি যেরকম শুনতেছে চালাবো, আজান দিচ্ছে আর আজানের ধ্বনি আমি শুনতেছি যে মা বাবার কাছে অনেক কিছু শিশুদেরকে শেখাতে হয়, না শিখলে ওই ওরকমই হবে। কিন্তু আমাদের তো ওই সমাজে ওইরকম নেই। আমি আমার সন্তানকে অনেক চেষ্টা করি শেখাবার জন্য, কিন্তু আপনারাও যদি সে এরকম চেষ্টা করেন, হয়তো আপনার ছেলের কারণে এই স্পিকারের মধ্যে আমি যে কথা বললাম মাতার বাড়ির কথা, হয়তো এখানের কথা অনেক কানে যেয়ে বলবে যে আমাদের জলদাস পাড়া এখানে অনেক সুন্দর অনুষ্ঠান করা হয়, সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর করে। আমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছিল, আমি যাবার সময় পাই নাই। একদিন তো সবাই চলে যাব, চলে যাবার পরে যে ওখানে দিয়ে আসবে এই কম্বল আর কেতা শীতের মধ্যে, আর কেউ দেবে দেবে না। সন্ধ্যে এবং যদি রাত্রে কীর্তনের ধ্বনি হয়, কীর্তন হয়, তখন কেউ বসে থাকতে চায় না শীতের কারণে। একদিন যখন চলে যাবেন তখন শীত ঠান্ডা গরম আর লাগবে না, কেউ যে কম্বল কেতা আর যাবেই দেবে না গায়ের মধ্যে। একটু চিন্তা করে দেখেন গীতার মধ্যে যেগুলো বলছেন,
গীত অমৃত মহত কংসার মূর্ধন, গীত অমৃত এগুলো কোনো আর মৃত্যু নেই, শাশ্বত পুরানো, এগুলো এ হতে সে পর্যন্ত থেকে যাবে, কিন্তু আমরা চলে যাব, আমরা কিন্তু চলে যাব। এই রাসেল দাদা এই গীতে অনেক সুন্দর করে শ্রবণ করাচ্ছেন, খুব ভালো লাগলো, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা অনেকখানে গিয়েছি, দেখছি যে অনেক ভক্ত আছে আবার অনেক ভক্ত নাই। যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল, দাদা মানুষ পোড়া হয় কেন আমাদের সনাতন ধর্মে? পুড়ে ফেললে তো দেখলে খারাপ লাগে। আমি বললাম, দাদা আপনি যে একটা ছাগল কেটে টুকরো টুকরো করলে, করার পরে আপনি ভালো করে যে সিদ্ধ করলে, সিদ্ধ করার পরে যে আপনি খাচ্ছেন, এগুলো একটু খারাপ লাগে না? দেখেন আপনি ছাগল যেটা খেয়েছেন, এটা যদি আপনার মরার পরে ওইটা ফেলে দিয়ে আসেন, কি দুর্গন্ধ বের হয় দেখেন আপনি। আবার আরেকজনকে বললাম, আরেকজনও এরকম প্রশ্ন করছিল, দাদা দেখেন একটা যদি ছাগল মারা যায়, আপনি রেখে আসতে পারবেন, ফুটো রাখতে পারবেন, জলেও দিতে পারেন, কিন্তু একই কাণ্ড, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে এক ঈশ্বর, আমরা জানি। অগ্নি পানি বাতাস আমাদের মধ্যে আছে, একটা যদি না থাকে তাহলে আমরা বাঁচবো না। অগ্নি যে দাহ করা হয় এটা পবিত্র করে, অগ্নি যে পবিত্র, এটা একমাত্র ভগবানের ব্রহ্মার একাংশ। কারণ অগ্নিতে দাহ করা হলে আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে দশম ইন্দ্রিয় মানুষের ভিতরে থাকে, এই দশম ইন্দ্রিয় প্রভাবের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রসালো তিক্ত, এই পঞ্চেন্দ্রিয় রসালো তিক্ত যেগুলো আমরা পাপ করে থাকি, এই অগ্নিদাহর মধ্যে আমাদের পাপ বিনষ্ট হয়ে যায়। ব্রহ্মা অনিষ্ট, তার কোনো নিষ্ঠ নাই, কারণ ক্ষমতামান হতে একমাত্র ব্রহ্মা। আগুনকে আপনি কিছুতেই দমানো যাবে না, হাতেও ধরা যাবে না, বাতাসকেও হাতে ধরা যাবে না, পানিকে আপনি হাতে ধরতে পারবেন না, ধরে রাখতে পারবেন না কিছুকে, কারণ এগুলো হতে ভগবানের একাংশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি বলে এক ঈশ্বর, এগুলো একাংশ। তা আমি বলবো, চলে যাওয়ার আগে একটু ভেবে দেখেন মন। এই আজকে দেখছি এই পরিমল বাবুর পিতা চলে যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা যেগুলো করে গেছেন সেগুলো সার্থক হবে। এতদিন যে কষ্ট করে ছেলে মেয়েকে খাওয়ালাম, বউকে আমি মাছের খন্ড খন্ড ভালো ভালো খাবার খাওয়ালাম, ভগবান বলতে কিছু ছিলাম না। ওরা মরার পরে বলবে, দুদিন পরে জায়গা যেগুলো আছে এগুলো ভাগ করে মজা করে একটু খাই, শ্মশানে যাওয়ার মতো আর কেউ থাকবে না, থাকবে না। কার কান্দে করিয়া তোমায় লইয়া যাইবে রে, সাতা কাপন পড়াইয়া মাটির শ্মশানে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে, তার কাঁধে করিয়া তোমায়, তার কাঁধে করিয়া তোমায় লইয়া যাইব রে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে। চারজনাত কান্দে কইরা নিবে পুকুর পার, আন্ধার ঘর করতে হবে তোমার ঘর সংসার, চারজনাত কান্দে কইরা নিবে পুকুর পার, আন্ধার ঘর করতে হবে তোমার ঘর সংসার, ডাক দিলে সে যাইতে হবে, ডাক দিলে সে যাইতে হবে, সব কিছু জানি রে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে, সাতা বছর পড়াইয়া মাটির শ্মশানে, কার কাঁধে করিয়া তোমায়, আর কাঁধে করিয়া তোমায় লইয়া যাইব রে,
সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে, সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে। 2 দিনের মেহমান হইয়া ববে আসলাম, কালো চুল সাদা হইল চোখে না দেখলাম। 2 দিনের মেহমান হইয়া ববে আসলাম, সাদা চুল কালো হইল, কালো চুল সাদা হইল চোখে না দেখলাম। ডাক দিলে সে যাইতে হবে, ডাক দিলে সে যাইতে হবে, সব কিছু জানি রে। সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে, সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে। কার কাঁধে করিয়া তোমায়, কার কাঁধে করিয়া তোমায় লইয়া যাইব রে। সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে, 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 সাদা বসন পড়াইয়া মাটির শ্মশানে। আজকে অনেক সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে, এখানে বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, ভজন করা হচ্ছে। অনেক পুণ্যমান কাজ আজকে ছেলেরা সন্তানরা করে যাচ্ছে। এগুলো ওনার জন্য পুণ্যমান, যতটুক পারে নিঃস্বার্থভাবে করতে পারবে ততটুক ভালো হবে যার নিজের জন্য। এটা হচ্ছে বাপ কার জন্য বাপ না, সবার জন্য সমান। যারা যতটুক পারেন ততটুক সহযোগিতা করে নিজের পিতার জন্য উৎসর্গ করবেন। হরিওম তৎসৎ। খুবই সুন্দর